আজকে তো সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম জামাইয়ের পকেট খালি করার জন্য, আর সাথে জামাইয়ের তো ব্যান্ড বাজানোর জন্য সবাই দাঁড়িয়ে পড়লাম। এই তো কত রকমের মিষ্টি শরবত রেডি করে ফেললাম। আসলে জামাই বেটা তুমি আসলে বুঝতে পারবা এগুলা খেলে এগুলোতে যে আমরা কি কি মিশাইছি তার নাই ঠিক। বিয়ে বাড়িতে এরকম গেটে এতে তো মেন মজা লাগে, জামাইকে মিষ্টি খাওয়ানো হয়, সাথে শরবতের সাথে তো লবণ, গুঁড়া মরিচ আরো হলুদ কত কি মেশানো হয়। আর মিষ্টির ভিতরে তো আছে বা কাঁচা ঝাল, লবণ, শুকনা মরিচ। তো এগুলো সবকিছু পর্ব শেষ করার পরে সব বরযাত্রীদেরকে ফুলের স্টিক আর একটু করে চকলেট দিয়ে বরণ করা হচ্ছে। এটা হলো আমাদের বর। তো বরকে কেমন লাগছে সবাই প্লিজ একটু কমেন্টে জানাবেন। বিয়ের আসল মজা হয় মেয়ের বাড়িতেই। মেয়ের বাড়িতে হলুদ সন্ধ্যা থেকে শুরু করে বরযাত্রী বরণ করা, আরো অনেক কিছু আয়োজন, বরকে মালা পরানো, আরো আয়না দেখানো, আরো কত কি আছে, বরকে হাত ধোয়ানো, সবগুলোতে অনেক মজা মজা। এক এক করে সবাই একটা করে ফলের স্টিক আর চকলেট নিয়ে চলে আসতেছে ছাদের দ্বিতীয় তলায়। ছাদের দ্বিতীয় তলাতে এখানে খাবারের আয়োজন করা হয়েছে, নিচে আসলে সেরকম ভাবে জায়গা নেই, তো দ্বিতীয় তলাতে আয়োজন করা হয়েছে খাবারের। বরযাত্রীগুলো তো দ্বিতীয় তলায় আসতেছে, বাচ্চারা তো চকলেট নিয়ে মহা খুশি, সাথে মুরব্বীরাও ভালোই বেশ খুশি হয়েছে। এটা হলো কনের দাদাও তো একদম চকলেট খেয়ে মহা খুশি। আমরা মোট 38টা ফুলের স্টিক আনছিলাম, তো সেখান থেকে 40টা মোট স্টিক শেষ হয়েছে, আর বাকি 8টা বেঁচে গেছিল। তো সর্বমোট 40 জন বরযাত্রী আসছিল, আর 8 জন নাই, তো 8টা স্টিক বেঁচে গেছিল। আর এটা হলো আমাদের কনে, সে একদম সেজে গুজে লাল বেনারসি শাড়ি পরে উপরে উঠে আসতেছে। আমি নিজেই মেয়েকে দেখেই পাগল হয়ে গেছি, তাহলে বর তো দেখে ফিদা হয়ে যাবে একদম লাল বেনারসি শাড়িতে, বেশ ভালোই লাগতেছিল। তো আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করলাম, আবারও নতুন কোনো ভিডিওতে দেখা যাচ্ছে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।